দর্শক, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 যখন চলছে, সারা দেশে ব্যাপক ধরপাকড়ের খবর প্রতিনিয়ত আসছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছেই। অনেকে আবার এই অভিযোগও করছেন যে সন্দেহের বশবর্তী হয়ে কিংবা প্রতিপক্ষের বিভিন্ন ধরনের উস্কানিতে কিংবা প্রতিপক্ষ পুলিশকে কখনো কখনো বাধ্য করছে কাউকে গ্রেপ্তার করার, এই অভিযোগগুলোও চতুর্দিক থেকে শোনা যাচ্ছে। এই ব্যাপারগুলো যখন দেখছি, নির্বাচনের প্রাক্কালে এই অভিযানটা আরও তীব্র হবে সেটা খুব সহজেই বোঝাই যাচ্ছে। যেন নির্বাচনে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আওয়ামী লীগ ঘটাতে না পারে, সেই কারণে সরকার এক ধরনের পণ তো করেছেই, কারণ নির্বাচন বাধাগ্রস্ত যদি হয় সেটা সরকারের জন্য একটা বড় ব্যর্থতা হবে। এই ব্যাপারগুলো যখন দেখছি তখন জাতীয় পার্টির সদ্য বেরিয়ে যাওয়া নেতা, একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ, একাংশের সভাপতি হিসেবে দাবি করা এবং সম্প্রতি 20 দলীয় যে জোট করেছেন সেই জোটের নেতাও তিনি, তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এক ছাত্রদল নেতা। হঠাৎ করে আনিসুল ইসলাম মাহমুদকে কেন গ্রেপ্তার করার দাবি জানানো হলো? যখন আনিসুল ইসলাম মাহমুদ 20 দলীয় জোট নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আজকেই প্রায় 130টার বেশি আসনে, আজকে না গতকালকেই 130টার বেশি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন, ঠিক সেই সময়ে গত রাতে এই খবরটা সামনে আসে। কি হলো? হঠাৎ করে আনিসুল ইসলাম মাহমুদকে কেন গ্রেপ্তার করার জন্য চিঠি দেয়া হলো সরকারকে? চলুন একটু জেনে দেখি, বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির একাংশের নেতা, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সময়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের বর্ষিয়ান নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তাকে গ্রেপ্তারের জন্য ছাত্রদলের এক নেতা চিঠি দিয়েছে সরকারকে। ডিসিএসপির কাছে এই চিঠিটা যখন দেয়া হলো তখন সেটার অনুলিপি সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। হঠাৎ করে এই গ্রেপ্তার করতে আবেদন জানানোর কারণ কি? চলুন একটু জেনে দেখি। প্রথম আলোর শিরোনামে বলছে, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল নেতার চিঠি। হঠাৎ করে ছাত্রদল নেতা নিজেদের নির্বাচনের প্রস্তুতি বাদ দিয়ে জাতীয় পার্টির কাকে গ্রেপ্তার করা উচিত না, এই ব্যাপারে তারা মেতে উঠল কেন? তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেটাতে ব্যাঘাত ঘটানোর জন্য, নাকি? একটু বুঝে দেখি। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে করা মামলায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ সভাপতি এবং জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তার মানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। কিন্তু মামলা থাকলেই কি মানে সেই মামলায় তদন্তে প্রমাণ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করার মানে ব্যাপারে সরকার উদ্যোগী হবে? সরকার তো বলেই দিয়েছে যে এই জুলাই কেন্দ্রিক বহু মামলা হয়েছে, যার মধ্যে প্রচুর মিথ্যা মামলা হয়েছে। সম্প্রতি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আদালতে যে মামলাগুলো হয়েছে সেই মামলার বেশিরভাগ 54% মামলায় ভুয়া মামলা, 56% মামলা ভুয়া মামলা, বাকি 44% যে মামলা সেই মামলার 90% আসামি হচ্ছে ভুয়া আসামি। সেরকম ক্ষেত্রে পুলিশ নিশ্চয়ই এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে মামলার ব্যাপারে তদন্ত করে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করবে না। কিন্তু এই ছাত্রদল নেতা গ্রেপ্তারের আহ্বান জানালেন। আহত জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি, ওমর ফারুক তার নাম। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেছেন। তার আবেদনের অনুলিপি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছেও পাঠানো হয়েছে। লিখিত আবেদনে বলা হয়, 2024 সালের 5 আগস্ট হাটহাজারী মডেল থানাধীন হাটহাজারী বাস স্ট্যান্ড গোল চত্বরে ছাত্র জনতার উপরে গুলি ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় 1 নম্বর আসামি করা হয় সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে। তিনি চট্টগ্রাম 5 আসনের সাবেক সংসদ সদস্য এবং স্বৈরাচারী সরকারের একজন সক্রিয় সহযোগী হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন বলে আবেদনে বলা হয়েছে। ছাত্রদলের এই নেতার আবেদনে বলা হয়েছে। আবেদনকারীর দাবি, মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও আনিসুল ইসলাম মাহমুদ এখনও গ্রেপ্তার হননি।
বরং পলাতক অবস্থায় থেকেও তিনি এবং তার অনুসারীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী এবং সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে নিহতের পরিবারসহ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একটি স্বাধীন এবং বৈষম্যহীন রাষ্ট্রে এভাবে প্রকাশ্যে একজন হত্যা মামলার আসামির ঘুরে বেড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবেদনে আরও বলা হয়, আনিসুল ইসলামের বিরুদ্ধে নগরের ডবলমুরিং, হাটহাজারী ও কোতোয়ালি থানায় আরও 3টা মামলা রয়েছে। প্রচুর মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক প্রথম আলোকে বলেছেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। খুনের মামলার আসামিরা যদি বিনা বিচারে পার পেয়ে যায় তাহলে তো শহীদদের আত্মত্যাগের অবমাননা হবে। একই সঙ্গে পরবর্তী সরকারের ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারও প্রশ্নের মুখে পড়বে। গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এবং আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির একাংশের সভাপতিও তিনি আজকে গতকালকে প্রথম আলোকে জানিয়েছেন রাতে, আমি ও আমার পরিবারের জুলাই অভ্যুত্থানে কি ভূমিকা সেটা সবাই জানে। আমার পারিবারিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই সময় গণমাধ্যমে জুলাই যোদ্ধাদের উপরে হামলা বন্ধের আবেদন করা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। আমি কোনো হত্যা মামলায় জড়িত নই। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল প্রথম আলোকে জানিয়েছেন, কোন ঘটনায় কোন আসামি জড়িত তা তদন্ত কর্মকর্তার তদন্তে ও সাক্ষ্য প্রমাণে উঠে আসে। আনিসুল ইসলাম জড়িত থাকলে তদন্ত কর্মকর্তা আইনগত ব্যবস্থা নেবেন, অর্থাৎ তদন্তে যদি তার জড়িত থাকার ব্যাপার প্রমাণিত হয় তবেই ব্যবস্থা নেওয়া হবে, এটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যখন তারেক রহমান দেশে ফিরছেন, তারেক রহমানের ফেরা উপলক্ষেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বিএনপির মধ্যে। ঠিক তখন ছাত্র দলের এই নেতা অন্য দলের আরেকজনকে গ্রেপ্তার করানোর ব্যাপারে এভাবে উঠে পড়ে লাগলেন কেন? নিজেদের ভোটের কার্যক্রমে যখন ব্যস্ত থাকার কথা, জনগণের দুয়ারে দুয়ারে যখন যাওয়ার কথা ভোট প্রার্থনা করে, সেরকম টাইমে এই মামলা মোকদ্দমার ব্যাপারে যদি এত বেশি অ্যাগ্রেসিভ মাইন্ডে আগাতে থাকে বিএনপির কিংবা ছাত্রদলের নেতারা কিংবা কর্মীরা, সেটাতে আগামী ভোটে তাদের কি উপকার হবে নাকি ক্ষতির কারণ হবে, সেটাও একটা বড় কারণ। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।